ইতিমধ্যে নির্বাচনী উত্তাপ জমে উঠেছে। আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে বাগাবাজার গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ইতিমধ্যে 4 জন মনোনয়ন দাখিল করেছেন। জাতীয় 2টি দলের যেমন কংগ্রেস থেকে 1 জন, বিজেপি থেকে 1 জন এবং 2 জন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসারের কাছে। আগামী 17 তারিখ মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তা কোনো দলই কিংবা তো নির্দল প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত বাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে 4 জন, অর্থাৎ এই আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে, সেই হিসাবে 4 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে একজন অন্যতম হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সুলতানা রেজিয়া লস্কর, যার আরও একটি পরিচয় রয়েছে বাগাবাজার জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মরহুম তজমুল আলী লস্কর ওরফে সুন্দর আলী লস্করের পুত্রবধূ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী সাবির আহমেদ লস্কর ওরফে দীপুর সহধর্মিনী এই আসনে অর্থাৎ বাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। তারা আজ এখানে একটি সংবাদ সম্মেলন আহ্বান করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। অন্যান্য যে সমস্ত প্রার্থী রয়েছেন সেই সমস্ত প্রার্থীরা যে সমস্ত অভিযোগ করছেন সাবির আহমেদ লস্কর ওরফে দীপুর স্ত্রী সম্পর্কে বা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী সম্পর্কে যে অভিযোগ উত্থাপন করছেন তার প্রত্যাহ্বান জানিয়েছেন সাবির আহমেদ লস্কর। সেই বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ঐক্য সভায় আমরা গ্রামের মুরব্বী এবং যুবক ভাই বোন আমরা সবাই এখানে একটা বৈঠক, আগামী 2 তারিখ আমরা পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের ছোটো বোন রেজিয়া সুলতানা ওনাকে আমরা এপি নির্বাচিত করলাম। কংগ্রেসের মনোনীত প্রার্থী সুলতানা রেজিয়াকে আমরা সবে নিজ নিজ ভোট দিয়া এবং দেওয়াইয়া জয়যুক্ত করার জন্য এবং আমাদের গ্রামাঞ্চলের কাজের সহায়তা যেন আমরা সাহায্য করতে পারি। এই আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে এপি সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রেজিয়া সুলতানাকে বাগা জিপির মানুষের কাছে অনুরোধ রাখছি, আপনারা ওনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান করছি এবং আমাদের এলাকার কাজের সুযোগ করে দেওয়ার জন্য এই সবার পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আসসালামু আলাইকুম। এই আগামী 2 তারিখ আমরা যে পঞ্চায়েত নির্বাচন এটার লাগিয়া বাগাবাজার এপি সদস্য হিসাবে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আমার স্ত্রী সুলতানা রেজিয়া বেগম লস্কর, যে আপনারা সবে সাপোর্ট করছেন, আজকে আমার ঘরেও আইসেন আপনারা সবে। আমি আশা করি আপনারা সবে আমার ভোট দিবা আর তানে জয়যুক্ত করবা। কারণ হয়েছে গিয়া আজকে নির্দল যারা প্রার্থী আছে তারা সবাই কিন্তু বিজেপির নিচের, বিজেপির সাপোর্টার। তারা বিভিন্ন রকমের মিথ্যা প্রচার আমার উপরে চালার, যে পয়সা দিয়া টিকিট লইছি, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এটার কোনো প্রমাণ কিন্তু তারা দিতে পারত না। আর আমার ব্যক্তিগত একটা পরিচয় আছে আপনার আর জিপির, বা আমার বাবারও একটা পরিচয় আছে। তারা কিন্তু কারোর কোনো নিজস্ব পরিচয় নাই, আমি দেখিয়ান না বা আপনারাও খুঁজিলে পাইতা না, যার কারণে তারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার চালার আমার উপরে। তো এইটা আপনারা ভোটার গণে বিবেচনা করবা, যদি আমার যোগ্য মনে করেন তাহলে আপনারা ভোটটা দিবা। আসসালামু আলাইকুম। আমি সুলতানা রেজিয়া বেগম লস্কর, বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য। আমি ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী। আপনারা আমাদের মূল্যবান ভোট দিন এবং আপনার সেবায় সুযোগ করে দিন। আপনারা আশীর্বাদ ও সমর্থন করুন।